আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো নাস্তা খেয়ে সরাসরি চলে আসলাম রান্নাঘরে। রান্না বান্না বসাই দিলাম দুপুরের জন্য। তো আজকে দুপুরের জন্য রান্না করব হলো পটল ভাজি। অনেকগুলো পটল নিয়ে আসছিল আমার ছেলে ওই দিন, তো 1 কেজির মতো। তো ভাবলাম নষ্ট হয়ে যাবে, কিছু ভাজি করে আর তরকারি রান্না করব পরে। তো আজকে ভাজি করব আর একটা শুটকি ভর্তা করব কাঁচামরিচ দিয়ে। কাঁচামরিচগুলো কিন্তু ভীষণ ঝাল, দেখেন কেমন লাল টকটকে, মানে পেকে গেছে। আনার সময় তো পাকনা ছিল না, সাথে পরে পাকছে, এগুলো নর্মালে রাখছি পরে। আর পুঁটি মাছের শুটকি, এগুলো নিজের হাতের বানানো শুটকি। তো শুটকি ভর্তা করবো আজকে, সেজন্য সব কিছু এই যে পেঁয়াজ রসুনটা আগে টেলে নিতেছি। শুটকি ভর্তা করব, পটল ভাজি করব, আর সাথে এই যে মুরগির মাংস রান্না করব। মুরগির মাংস ভিজাইছিলাম, বরফ ছাড়ে নাই এখনো। মুরগির মাংস বলতে এখানে মুরগির খাল, মানে সাথে মাংস আছে অল্প, খাল গিলা কলিজা এগুলো সাথে। মানে মুরগি আনছিল অনেকদিন আগে, এটা তো খাল গিলা কলিজার সাথে অল্প কিছু মাংস আছে, তো আমি রেখে দিয়েছিলাম। তো ভাবলাম আজকে রান্না করে ফেলি। তো আমার ছেলেরা তো বাসায় থাকলে দেখা গেছে খাল টাল মুরগির গিলা কলিজা এগুলো খেতে চায় না, সেজন্য রান্না করি নাই। আজকে রান্না করব, আর সম্পূর্ণ ভিডিওটার সাথেই থাকেন, দেখতে থাকেন, আশা করছি ভালো লাগবে। তো এখন রান্না বান্নার কাজ শুরু করে দিছি, চুলা ধরায় দিছি। কারেন্ট চলে গেছে মাত্রই, প্রচুর গরম লাগতেছে সকাল থেকে, প্রচুর মানে রোদ উঠছে, প্রচুর গরম রুমের ভিতরে। তো এগুলো এখন টেলে তারপর ভর্তাটা বানিয়ে ফেলি। তো ভর্তার জন্য সব কিছু টেলে নিছি, শুটকিগুলো টেলে নিলাম, পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিছু টেলে নেওয়া হয়ে গেছে। আর এখন পটল ভাজিগুলো বসায় দিয়া তারপর আমি ব্লেন্ডারে ভর্তাগুলো করব। তো দেখা গেছে গরমের মধ্যে শিলপাটায় যেতে ইচ্ছা করতেছে না, প্রচুর গরম লাগতেছে। তো শিলপাটার মধ্যে করলে দেখা গেছে ভর্তা মানে টেস্টটা খুব ভালো আসে। তো আজকে ব্লেন্ডারেই করবো, সবসময় শিলপাটাই করি, খুব কম সময় দেখা গেছে ভর্তা আমি ব্লেন্ডারে করি। আজকে ভালো লাগতেছে না, তো ভাবলাম শিলপাটার মধ্যে আজকে করবো না, ব্লেন্ডারেই করি। তো সব কিছু ধুয়ে পরিষ্কার করে এখন ভর্তাটা বানিয়ে ফেলি। দিক দিয়ে পটল ভাজি হয়ে গেছে, আর এখন বাকি রইল মুরগির মাংস আর শুটকি ভর্তাটা আমি বানায় ফেলছি, যে ব্লেন্ডারে বানাইছি। পেঁয়াজগুলো একটু আস্তে আস্তে রাখছি। আর এখন সরিষার তেল দিয়ে দিব, লবণ টবণ সব দেওয়া হয়ে গেছে। সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে তারপর ভর্তাটা রেডি হয়ে যাবে। আর শুটকিতে মানে এত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে, আপনাদের বলে বোঝাতে পারবো না। হাতের শুটকি, তো হাতের শুটকি দেখা গেছে খেতে এমনিতেই ভালো লাগে। তো শুটকি ভর্তা আমার রেডি, আর ভাজিটাও হয়ে গেছে। আর এখন শুধু বাকি থাকলো মুরগির মাংসটা বসায় দিব আর ভাত বসাবো। তো মুরগির মাংসটাও বসায় দিলাম, যেহেতু অল্প মাংস সেহেতু মশলার পরিমাণটা একটু কমে দিছি, কম মানে যতটুকু লাগে ততটুকু দিলাম। মাংসটা একদম অল্প মাংস, আর এখানে আছে হলো মুরগির খাল গিলা কলিজা সব কিছুই একসাথে অল্প অল্প করে রেখে দিয়েছিলাম। মশলাটা ভালোভাবে কষাই নিই, এখানে সব মশলা দিচ্ছি, হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া, সামান্য একটু রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, তারপর এলাচ দারচিনি বাটা সব কিছু দিয়ে এখন মশলাটা ভালোভাবে কষাই নেব। তারপর মুরগির মাংসগুলো দিয়ে দেবো। মশলাটা ভালোভাবে কষায় নিচ্ছি, আর তেলের পরিমাণটা কম দিচ্ছি, যেহেতু এখানে খাল আছে, মুরগির খাল থেকে একটু তেল উঠে, মানে তরকারি রান্নার পরে দেখতে পারবেন তেল বেশি ওঠে, সেজন্য তেলের পরিমাণ কমই দিছি। এখন
মাংসটা দিয়ে দিলাম। এখানে কোনো পানি দিব না, আস্তে আস্তে মাংস থেকে যে পানি বের হবে সেটা থেকে মাংসটা ভালোভাবে কষানো হয়ে যাবে। এতক্ষণ অনেক রোদ ছিল, আর এখন রোদ নাই মনে হচ্ছে। দিন একটা গোলাটে মানে ভাব ধরছে, বৃষ্টি আসবে মনে হতেছে। কষিয়ে ভালোভাবে রান্না বান্না করি, শেষ করি। এই তরকারিটা রান্না করলে আমার রান্না শেষ। একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম, মুরগির মাংসটা হয়ে গেছে। একটু ভাজা ভাজা করবো। তো মুরগির মাংসটা একদম ভাজা ভাজা করে ফেলছি, এই যে দেখেন। তো এরকম খাল টাল সহ চর্বি সহ দেখা গেছে ভাজা ভাজা করলেই ভালো লাগে খেতে, সেজন্য শুকনা শুকনা একদম করে ফেললাম। আর বাইরে দেখেন কেমন রোদ উঠছে, এতক্ষণ বৃষ্টি পড়ছে আর এখন প্রচুর রোদ উঠছে। রোদের জন্য তাকানো যাচ্ছে না, রোদ উঠতেও সময় লাগে না, বৃষ্টি পড়তেও সময় লাগে না, রোদ উঠতেও সময় লাগে না, এরকম একটা ভাব দিনের। তো দুপুরবেলা খাইতে বসছি, মাছের তরকারি আর এই যে শুটকি ভর্তা নিছি। গরম গরম ভাত দেখা গেছে শুটকি ভর্তা দিয়ে খেতে ভালোই লাগে। বিসমিল্লাহ। ভর্তাটা আজকে বেশি জাল হয় নাই, কম জাল করে বানাইছি। আর একটু বেশি করে বানায় রাখছি, 2-3 দিন চলে যাবে। তো সব প্রতিদিন তো আর ভর্তা বানানো সম্ভব না। ভর্তা বানাতে গেলে দেখা গেছে তরকারি রান্না করতে গেলে যতটুকু সময় লাগে ভর্তা বানাতে তার চেয়ে বেশি সময় লাগে। তো দুপুরে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ বৈশা সানির আব্বুর সাথে গল্প করছিলাম। আর এখন দেখেন বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আপনাদের দেখাই। দেখেন রাস্তাঘাট পানিতে ডুবে যেতেছে, এরকম বৃষ্টি ভারী একদম। এতক্ষণ অনেক ভারী মানে বৃষ্টি পড়ছে, এখন একটু মানে কমতেছে মনে হইতেছে। তবে সারাদিন ভালোই ছিল, বিকালবেলা দেখা গেছে হঠাৎ করে বৃষ্টি পড়তে শুরু করছে। আসলে রোদ উঠতেও সময় লাগে না, বৃষ্টি পড়তেও সময় লাগে না। তো বিকালবেলা দুপুরের দিকে হালকা একটু গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, তো এখন দেখা যাইতেছে মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর আকাশ অন্ধকার দেখেন, 5:30টার মতো বাজে এখন। বৃষ্টি পড়লেও দেখা গেছে গরম কমতেছে না, প্রচুর গরম গরম লাগতেছে। সানির আব্বু রুমে শুয়ে আছে নামাজ পড়ে, আমি আসলে নামাজ পড়ে মাত্রই মানে ভাবলাম আপনাদের সাথে একটু বৃষ্টিটা শেয়ার করি। সানির আব্বু শুয়ে আছে আসলে নামাজ পড়ে। তো বৃষ্টি থামার পরে ও বাহিরে চলে যাবে, বাজারে যাবে আর কি, কাজ আছে নাকি। তখন মাগরিবের নামাজ পড়ে শেষ করলাম। আর এখন মাগরিবের নামাজের পরে কিন্তু আমার খিদা লাগে প্রচুর। বাসায় আরও অনেক কিছু আছে, তো খাইতে ইচ্ছা করতেছে না। তো এখানে চকলেট আছে, ভাবলাম চকলেট খাই, বাদামের যে চকলেট, এগুলো বেশ কিছুদিন আগে সানির আব্বু নিয়ে আসছিল, তো এখনও রয়ে গেছে কয়েকটা। জামির অনেক প্রিয় এই চকলেটগুলো। আর এখানে আছে হলো এটাও মিক্সড বাদাম আছে এর সাথে। এই চকলেটটাও খেতে ভীষণ মজা, তবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে এই যে এইগুলাই। তো বসে বসে একা বসে বসে এগুলো এখন খাই। তো একা বাসায় দেখা গেছে সারাদিন কাজ করার পর তো বিকালের দিকে আমার খুবই খারাপ লাগে, আমার ছেলেদের কথা খুব মনে পড়ে। তো সারাদিন তো দেখা গেছে কাজের মধ্যে দিয়ে কেটে যায়। তো বিকালবেলা যে সময়টা মানে শুরু হয়, তো আমার আর সময় কাটতে চায় না, ভালো লাগে না আমার, ভীষণ মিস করি আমি আমার ছেলেদেরকে। তো কিছুই করার নাই, ওদের তো স্কুল খোলা হয়ে গেছে। আর আমি তো গত 1 মাস ছিল বাসায়,
মানে কোচিং বন্ধ ছিল, তো এখন কোচিং খোলা হয়েছে, চলে গেছে। ও আমার ছেলে তো ক্যাডেটে কোচিং করে, তো আপনারা সবাই দোয়া করবেন। আর বড় ছেলে এসএসসি পরীক্ষা মানে দিতেছে, তো এখন তো পরীক্ষা স্থগিত হয়ে গেছে, সবাই ভালো করেই জানেন। তো এই তো মনটা ভীষণ খারাপ, মানে বিকালের পর থেকে মনটা প্রচুর খারাপ লাগে, ছেলেদের অনেক মিস করি। আমার সানির আব্বু তো সেই দুপুরে খাওয়া দাওয়া করে যে বের হয়, রাত্রে একবারে 12টার আগে আসে না, এতক্ষণ একাই থাকতে হয়। ছেলেদের সাথে কথা বলি, এই পর্যন্তই। তো আজকের মতো এই পর্যন্ত, এই ভিডিওটা শেষ করে দিই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।